বন্ধু সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যা মা বাবার পরের স্থান কিন্তু বন্ধুর হয়। যদি তুমি সেরকম কিছু কিছু মানুষের সাথে বন্ধুত্ব করতে পারো, এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করলে যেখান থেকেই শুরু হবে মা বাবার পরের স্থানটা সেই বন্ধু কথাটা অনেকটা ছোট, কিন্তু তার ধ্যান ধারণাটা, তার দায়িত্বটা কিন্তু অনেক বড় হয়। তাই বন্ধুত্বর সম্পর্কের স্থানটা দিতেই হবে মা বাবার পরের স্থান। তুমি বন্ধুকে কোনো রকম বন্ধুর কাছে সংকোচ করে না। তোমার ভালো খারাপ সবটা বন্ধুকে তুমি খোলা মনে বলতে পারবে। তুমি কি খারাপ করেছো, কি করেছো না করেছো, যেটা একমাত্র বন্ধুকেই বলা যায়। আর সলিউশন কিন্তু বন্ধুই তোমাকে দেবে, যে এটা করিস না, এটা করলে তোর খারাপ, তোমার কি খারাপ, তোমার কিসে ভালো, তুমি কোনটাতে এগোতে পারবে, তুমি কিভাবে নিজের জন্য নিজে আজকে অপ্রস্তুত কারণ হয়ে দাঁড়িয়েছো, তুমি উন্নতি করতে পারছো না, তুমি অবনতির পথে যাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু একজন প্রকৃত বন্ধুই তোমাকে ধরিয়ে দিতে পারবে। তাই কিছু কিছু বন্ধু এমন হয় যারা মা বাবার পরের স্থানটাই নিয়ে নেয়। তুমি মা বাবা, তোমার ফ্যামিলি মেম্বার যাই থাকুক না কেন, তোমার কিছু গোপন কথা যেটা একদম খোলা মনে বন্ধুকে বলতে পারবে। বন্ধু এমন একটা মানুষ, বন্ধু এমন একজন তোমার সহগামী, যাকে তোমার বলতে কোনো রকম দ্বিধাবোধ হবে না। কারণ তুমি যদি ঠিক হও, তোমাকে বাহবা দেবে। তুমি যদি ভুল করো, তোমার ভুল শোধরাবার চেষ্টা করবে, তোমাকে বুদ্ধি পরামর্শ দেবে যাতে তুমি ভুলটা শুধরে নাও। তাই কিছু কিছু মানুষের স্থানই হয় মা বাবার পরের স্থান। বন্ধুত্বটা এমনই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আর এমন বন্ধু কখনো হাতছাড়া করতে নেই। এমন বন্ধুকে সব সময় আগলে রাখার চেষ্টা করো। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।